কিন্তু একটু চাল হয়ে ফেজ হওয়ার পাইতেছেন এটা হলো গোপনে গোপনে সব জায়গায় চলতেছে ধরেন একটা ছবি নেন, ভোট দিবেন দোয়া করবেন ভোট দিবেন, দোয়া করবেন। ভোট দিবেন, দোয়া করবেন। ভোট দিবেন তো হয়েছে না। আমার যারা শত্রুপক্ষ, যারা আমাকে দেখতে পারে না, যারা আমাকে নানাভাবে হয়রানি করে, আমি তাদেরকেও গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার দ্বারা তাদের কোনো ক্ষতি হয় নাই। যাকে ভালো পামু সবাই ভোট দেবো, তাকে আমরা পছন্দ করে তাকে জয়যুক্ত করবো আমরা। এবারই আমি প্রথম এবিএমে ভোট দেব। আমি যোগ্য প্রার্থীকেই ভোট দেবো আশা করি। আমার ভোট আমি দিব যোগ্য প্রার্থীকেই দিব। এলাকার উন্নয়ন ও সর্বসাধারণের জন্য যে কাজ করবে এলাকার জনগণ এবং আমরা তাকে ভোট দিব। আর এই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং জেলা প্রশাসকের কাছে আমাদের আকুল আবেদন, এই এলাকার সর্বসাধারণ যেন শান্তিতে সুষ্ঠু শৃঙ্খলভাবে ভোট দিতে পারে, সেই ভোটেরই যেন সেই আইন শৃঙ্খলা ব্যবস্থাপনা যেন ভালো হয়, এটাই জেলা প্রশাসকের কাছে আবেদন। এমন একজন প্রার্থীকে আমাদের মাদারগঞ্জ উপজেলার চেয়ারম্যান হিসেবে চাই, যিনি মাদারগঞ্জের সর্বস্তরের নেতা, জনগণ থেকে শুরু করে সকল মানুষের সুখে দুঃখে পাশে থাকবে, মানুষের সুখ দুঃখের গল্প শুনবে এবং তাদের সমস্যার সমাধান করে দিবে। আমাদের এই মাদারগঞ্জ একটি নদী ভাঙন এলাকা। এই এলাকার আমাদের বিভিন্ন ধরনের অসহায় দরিদ্র মানুষের বসবাস রয়েছে। তাদের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সার্বিক সহযোগিতা করে যিনি আমাদের সবসময় আমাদের পাশে থাকবে, তার পক্ষে আমরা কাজ করব ইনশাআল্লাহ। 30 তারিখ মাদারগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। এবার আমি চতুর্থবারের মতো নির্বাচনে অংশগ্রহণ করছি। বিগত 3 মেয়াদে 15 বছর আমি কাজ করেছি জনগণের সাথে। এই এলাকার উন্নয়ন এবং জনগণের সেবায় আমি নিজেকে নিয়োজিত রেখেছি এবং এলাকার জনগণ আমার উপরে সন্তুষ্ট। আগামী 29 তারিখের নির্বাচনে বিশাল বিজয় নিয়ে ইনশাল্লাহ ঘরে ফিরব। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন, আমি একজন প্রার্থী হিসাবে জননেত্রী শেখ হাসিনার উন্মুক্ত ঘোষণার পর প্রার্থী হিসেবে মাঠে রয়েছি। জনগণের সার্বিক সহযোগিতা পাচ্ছি। জনগণ আমাকে ভোট দিবে এরকম আশ্বস্ত করেছে এবং সার্বিকভাবে জনগণের শতভাগ জনগণ আমার পক্ষে আছে। মেলান্দহ উপজেলা এবং মাদারগঞ্জ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে, যার ভোট গ্রহণের দিন ধার্য করা হয়েছে 29 মে। নির্বাচনকে সামনে রেখে আমাদের সকল নির্বাচনী সামগ্রী ইতিমধ্যেই আমাদের কাছে চলে এসেছে। এই নির্বাচন আপনারা জানেন ইভিএমের মাধ্যমে হবে। আমাদের ইভিএম মেশিনসমূহ প্রস্তুত রয়েছে। আমরা নির্বাচনী সার্বিক প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি কিভাবে স্বাভাবিক রাখা যায়, একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান কিভাবে সম্পন্ন করা যায়, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাদের সহিত আমাদের একাধিকবার বৈঠক হয়েছে। আমরা স্ট্র্যাটেজি প্ল্যান করছি কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন করা যায়। এর মধ্যে প্রার্থীগণ তাদের প্রচারণা জোর কদমেই চালিয়ে যাচ্ছেন। তাদের প্রচারণা বন্ধের আগে সকলে যাতে আচরণবিধি মেনে নির্বাচনী প্রচারণা করেন, সে লক্ষ্যে তাদেরকে ইতিমধ্যে ব্রিফিং প্রদান করা হয়েছিল। তারা সেভাবেই কাজ করে যাচ্ছেন। 2-1টি অনিয়মের অভিযোগ আমাদের কাছে এসছে, সেইগুলোতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা প্রার্থীদেরকে বলেছি এবং সকলকেই উদ্দেশ্য করে বলছি যে নির্বাচন হবে অবাধ এবং সুষ্ঠু, এর কোনো ব্যত্যয় হবে না। যদি কেউ বিশৃঙ্খলার চেষ্টা করেন বা নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করেন, অবশ্যই আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব এবং বাংলাদেশ নির্বাচন কমিশন আমাদের যে নির্দেশনা দিয়েছে সেই অনুযায়ী আমরা একটি আইনানুগ নির্বাচন করব।